নিজের অরা মণ্ডলকে সম্পূর্ণভাবে যদি আপনি পিউরিফাই রাখতে পারেন, সম্পূর্ণভাবে যদি আপনি আপনার অরা মণ্ডলকে স্ট্রং করতে চান এবং সম্পূর্ণভাবে যদি আপনি পজিটিভ এনার্জি আপনার জীবনে, আপনার শরীরে, আপনার মনে আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই নিজেকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি মুক্ত হতে হবে। আর নেগেটিভ এনার্জি অর্থাৎ বায়োকি, এই বায়োকি বা নেগেটিভ এনার্জি যদি আপনার জীবন থেকে দূর হয়ে যায়, তাহলে আপনি জেনেকি অর্থাৎ পজিটিভ এনার্জি আপনার জীবনে আনতে পারবেন। এখন আমাদের চারপাশে যে মানুষগুলো থাকে, আমরা যে পরিবেশে থাকি বা যে সিচুয়েশন আমাদের মধ্যে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা তার মধ্যে দিয়ে অগ্রসর হতে বাধ্য হই বা চলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের এই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জিকে অবশ্যই কিভাবে নিজের জীবনে ব্যালেন্স করব এবং নেগেটিভ এনার্জিকে কিভাবে লাইফ থেকে সম্পূর্ণভাবে দূর করব, তার জন্য প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু আমি আলোচনা করি। আজকে এমন এক সুইচ ওয়ার্ড দেব, যে সুইচ ওয়ার্ডটি আপনি রোজ যদি 3 বেলা অথবা প্রতি 2-3 ঘন্টা পর পর মাত্র 2 মিনিট করে বা 45 বার করে যদি জব করতে পারেন, দেখবেন আপনার অরা কত স্ট্রং হয়ে যাবে, নেগেটিভ এনার্জি রিলিজ হতে শুরু করবে, আর আপনি বুঝতেই পারবেন যে আপনি আগের থেকে কতটা পজিটিভ। শুধু তাই নয়, আজকে আমি আরো সুইচ ওয়ার্ড দেব আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। রেইকি যারা শেখেন তাদেরকে কিন্তু নিজের অরা মণ্ডলকে, নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন এই এনার্জি প্রোটেকশন শিল্ডের সাহায্যে, সেটা শেখানো হয়। কিন্তু যারা শেখেননি এখনো রেইকি, তারা কিন্তু একটি সুইচ ওয়ার্ড জপের মাধ্যমে অর্থাৎ চ্যান্টিং এর মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। প্রথমে বলবো, আপনারা অবশ্যই প্রতিদিন যদি পারেন সূর্যের আলোয় 2 মিনিট সামনের দিকে দাঁড়িয়ে এবং পিছন দিকে দাঁড়িয়ে, সূর্যের দিকে পিছন করে, দুরকম ভাবে আপনারা সূর্যের যে এনার্জি অর্থাৎ সানলাইট, সেটাকে গ্রহণ করুন। এটা কিন্তু আমাদের এনার্জিকে পুরোপুরি এনহান্স করতে সাহায্য করে, যত রকম নেগেটিভ এনার্জি আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করে। আর কি করবেন? অবশ্যই আরো একটা কাজ করবেন, স্নানের জলে সামান্য কর্পূর, সামান্য খাওয়ার লবণ বা সন্দক লবণ, আর সামান্য ফিটকিরি গুঁড়ো বা ফিটকির টুকরো হলেও হবে, দিয়ে জলের সঙ্গে মিশিয়ে সেই জলে স্নান করুন। প্রতিদিন করুন, দেখবেন আপনার অরামণ্ডল আগের থেকে অনেক বেশি নেগেটিভ এনার্জি মুক্ত থাকবে, আর সেই সাথে সাথে প্রতিদিন আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি বহন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আজকে যে সুইচ ওয়ার্ডটি বলবো, নিজের অরামণ্ডলকে সম্পূর্ণভাবে এনার্জাইজ রাখার জন্য, নেগেটিভ এনার্জি বের করে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, বিশেষ করে নিজেকে সম্পূর্ণ অ্যাক্টিভ রাখার জন্য পজিটিভ ওয়েতে, সেই সুইচ ওয়ার্ডটি হলো ক্রিস্টাল পিউরিফাই। ক্রিস্টাল পিউরিফাই, ক্রিস্টাল পিউরিফাই, ক্রিস্টাল পিউরিফাই, ঠিক এইভাবে জব করবেন আপনি। 2 মিনিট করে 3 বেলা করুন বা কমপক্ষে 45 বার করে জব করুন, দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন। আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের যে অরামণ্ডল, তাকে আমরা কিভাবে শিল্ড দিতে পারি প্রোটেকশনের। সেই সুইচ ওয়ার্ডটিও আপনি দিনে 3 বেলা 45 বার করে বা 2 মিনিট করে যখন খুশি আপনি জব করতে পারেন। ডিভাইন লাইট শিল্ড অন, ডিভাইন লাইট শিল্ড অন, ডিভাইন লাইট শিল্ড অন, এই সুইচ ওয়ার্ডটি যেভাবে বললাম এইভাবেই জব করতে পারেন। এবং ইচ্ছে করলে এই সুইচ ওয়ার্ড, যে সুইচ ওয়ার্ডগুলো বলি, একটা কাগজে লিখে ব্লু কালার দিয়ে লিখলেন আর একটা সার্কেল দিয়ে দিলেন, এনার্জি সার্কেল, সেই কাগজটিকে সবসময় সঙ্গে রাখুন, মানি পার্সে রাখতে পারেন। দেখবেন আপনি অনেক 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 বিপদ, বাধা, বিঘ্ন থেকে সুরক্ষিত থাকবেন। জীবনে বারবার বাধা আসে, আপনার কোনো হওয়া কাজ হতে চাইছে না, তো তখন আপনি অবশ্যই একটি নির্দিষ্ট সুইচ ওয়ার্ড আমি বলে দিচ্ছি, যে সুইচ ওয়ার্ডটি একই নিয়মে ব্যবহার করতে পারেন। সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে সিঙ্গেল সুইচ ওয়ার্ড, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। জাস্ট যেভাবে বললাম সেভাবে ব্যবহার করুন। যদি আপনি রেইকি শিখতে চান, যদি আপনি আপনার মেন্টর বা রেইকি গুরুকে আপনি চুজ করতে না পারেন, কোথায় শিখবেন বুঝতে পারছেন না, নানা জনের নানা রকম ভিডিও দেখে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কেননা কখনো দেখছেন কেউ বলছে আমি সর্বসেরা, আমার থেকে কেউ বেশি কিছু জানে না, কেউ বলছে আমি যা শেখাই আপনি অন্য কোথাও শিখেছেন, তারপরেও হয়তো আপনি সম্পূর্ণ শিখেছেন কিনা আমি জানি না, আমার কাছে পুরোটাই করতে হবে।
আবার কেউ বলছেন যে আপনি যেখানে খুশি শিখতে পারেন। আপনার যদি মনে হয় আপনি কোথায় শিখবেন, কনফিউজ হয়ে যাচ্ছেন, কেননা বিজ্ঞাপনের বাজারে মানুষ প্রচণ্ডভাবে আত্মপ্রচার করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। স্পিরিচুয়ালিটি কতটুকু আছে জানি না তার মধ্যে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আত্মসর্বস্ব প্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করে। সেইখান থেকে বলবো আপনি কয়েকটা দিন টানা 1 সপ্তাহ প্রতিদিন একটা কাগজের মধ্যে জাস্ট লিখুন ইউনিভার্সকে, হে ইউনিভার্স, আমি একজন যোগ্য রেইকি গুরু সন্ধান চাই, আমাকে গাইড করো, আমি যাতে সঠিক জায়গায় পৌঁছাতে পারি। কাগজে লিখলেন, সেটিকে হাতে নিয়ে 2 মিনিট আপনি একই কথা বলুন, বলে আপনি ফিল করুন আপনার যোগ্য রেইকি গুরু আপনি পেয়ে গেছেন। তারপর আপনি ওই কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, যখনই ছাই হয়ে যাবে নিভে গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। এরকম পরপর 7টা দিন করুন, দেখুন কোনো না কোনো দিক থেকে আপনি গাইডেন্স পেয়ে যাবেন। আর আপনার এনার্জি যেমন সেই অনুযায়ী, আপনার কর্মফল যেমন সেই অনুযায়ী ডিভাইন এনার্জি নিশ্চয়ই আপনাকে সঠিক জায়গাতেই গাইড করবে। আমি কখনো বলি না আমি সেরা, আমি কখনো বলি না আমার কাছেই এক্সেস শিখতে হবে। আপনার যেখানে মনে হবে আপনি সেখানেই শিখবেন। যাই হোক বন্ধুরা, যারা ভালো থাকতে চান তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। অন্যদেরকে ভালো রাখতে চাইলেও চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলে এই ধরনের বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া হয়, যা থেকে আপনারা নিজের জীবনে এবং অন্যদের জীবনে কিছু না কিছু বেনিফিট পেতে পারেন সদা সর্বদা। তো আজ চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।